নমস্কার, স্বাগত পিবি নিউজের সঙ্গে রয়েছে সুব্রত। চোখ রাখবো এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। ভারী বৃষ্টিতে নদী বাঁধে ভাঙন, আতঙ্ক কোচবিহারের মাথা ভাঙায়। প্রায় 10 বছর আগে ভাঙন রুখতে তৈরি হয়েছিল বাঁধ। এরপর প্রায় 10 বছর পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণের জন্য কখনো বাঁধ পরিদর্শনে আসেনি সেচ দপ্তরের কোনো কর্মকর্তারা। ভারী বৃষ্টিতে সুটুঙ্গা নদীর বাঁধে ভাঙন, আতঙ্ক মাথা ভাঙ্গায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভইসখাওয়া কুড়া এলাকায়। প্রায় বছর 10 আগেই ভাঙন রুখতে তৈরি হয়েছিল বাঁধ। এরপর প্রায় 1 দশক পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণের জন্য কোনো দিনই বাঁধ পরিদর্শনে আসেনি সেচ দপ্তরের কর্মকর্তারা। কথা ছিল এলাকার জল ক্যানেল দিয়ে নদীতে ফেলা হবে, কিন্তু তাও করা হয়নি। পরবর্তীতে কেন করা হয়নি জানতে গেলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল ক্যানেল নয়, সেখানে সুইচ গেট তৈরি করা হবে। দোলা জমিতে সম্পূর্ণ আমার জমির উপর দিয়ে আসতে আসছে, যে ভাঙছে ওই জায়গাটা ভাঙছে, ওই জায়গাটা ভাঙছে, এই যে টোটালটা বাইরে সামনাটা টোটাল ভাঙি যাচ্ছে। এগুলো কি সম্পূর্ণ আপনার জমি? এই জমিটা আমার, এইখানে আছে 7 শতক জমি এখানে, আর ওইটা আছে বাড়ি জায়গা। কোথাকার জল আসছে এগুলো? সব দোলার জলটা আসছে, সমস্ত দোলার জল? হ্যাঁ, সব বলতো দোলার জল। এই দেখেন কিভাবে নামছে। আপনার জমির ক্ষতি হয়েছে কত? মনে করো দেখেন কোনাটা ভাঙিয়ে গেছে। খবর কত হবে তাহলে? ওইটা নিয়ে আধা বিঘার মতো হবে। আধা বিঘার মতন? এই দিকটা ভাঙছে তো, কতদিন ধরে সমস্যা এরকম? এটা স্যার আমার তো বাড়ি করার আজকে বোধহয় 25 বছর হবে না দাদা? 25-30 বছর থাকে এই সমস্যা। এদিকে বান্ধি এদিকে ভাঙে, এদিকে বান্ধি এদিকে ভাঙে। হ্যাঁ, এই যে বাসটা যদি সুইচ গেটটা হইতো তাহলে মনে করো কিছুটা একটু রেহাই পাইতাম। তবে 10 বছর পেরিয়ে গেল ক্যানেল বা সুইচ গেট কোনোটি হয়নি। এলাকার বাসিন্দা আইনাল মিয়া বলেন, জল সেচের ঘরের নিচ দিয়ে জল নদীতে পড়ছে। শূন্যের ওপর দাঁড়িয়ে রয়েছে জল সেচের ঘর। সমস্ত জল নদীতে পড়ার কারণে বাঁধের বেশ খানিকটা অংশ আজ ভেঙে যায়। নদীতে জল বাড়লে নদীর জমি গ্রাস করার পাশাপাশি গোটা শহর জলমগ্ন হয়ে যাবে। আফজাল মিয়া জানান, 30 বছর ধরে এখানে বসবাস করছি, তখন থেকেই সমস্যা। বিভিন্ন জায়গায় জলের স্রোতে ভেঙে যাচ্ছে। সেচ দপ্তরের পক্ষ থেকে সুইচ গেট করার কথা বললেও সেটি এখনো হয়নি। ফলে বাঁধের ক্ষতির পাশাপাশি এলাকার মানুষদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানান, শ্রীবাস মণ্ডল জানান, আগামীকাল আমাদের প্রতিনিধি দল ওই এলাকায় যাবে। প্রথমে এখানে একটা ভুল হইলো, সেখানে আমার রেসিপি দিয়ে ওই খালটাকে ওর থেকে বন্ধ করলাম 7,000 টাকা খরচা করে। তারপরে পরের দিন রাত্রিবেলা ওইখানে ভাঙি গেল, বাঁধের রাস্তাটা ডুম হয়ে গেল, যে ওইদিকে জল যে অনেকটা জমির মধ্যে ঢুকে গেল ভাঙন। তারপরের দিন আবার তৃতীয় দিনে আসি দেখি জলসেচের ভিতর দিয়া এইদিকে ভাঙিয়া বসে যে আর জলসেচের কষ্ট শূন্যের মধ্যে দাঁড়িয়ে গেছে। এখন কি আপনাদের কি এখানে বাঁধ ভাঙছে? হ্যাঁ, এখানে তো বাঁধ ভাঙছি, তো বাঁধ ভাঙাচ্ছে, জমির জলটা বাঁধ ভাঙি গেছে, জমির জল যাইতে জমি ভাঙি আগাইতেছে। তাহলে কি সমস্যা হবে? নদীর জল বাড়লে তো ওই ভাঙা দিয়ে জল উঠিলে তো বাড়িঘর মানুষের উঠবে, বাড়ি ঘরে ঢুকবে। প্রশাসনের কেউ কি আসছে? না, কেউ আসে নাই। আমি এরিগেশনে কথা বলে আসলাম সকালবেলা। এরিগেশন বললো যে তুমি যাও, আমরা যাইতেছি। সাহেব আসলে আমরা ওই ফিল্ডে যাব। এখনো পর্যন্ত আসেনি। আমার আসা 3 ঘন্টা হইল। 3 ঘন্টা হলো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।